ঘরের ভেতরে ব্যাপক ধস্তাধস্তিতে জড়িত দুই নারী, এমন দৃশ্যের ভিডিও নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। কেন ঘরের মধ্যে এই দুই নারীর সংঘর্ষ, কি নিয়ে হচ্ছে হাতাহাতি? আলোচিত এই ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাই শহরের অভিজাত এলাকা ওয়াডালায়, যেখানে একটি সাধারণ মেসাজ বুকিং থেকেই এমন ভয়ঙ্কর পরিস্থিতির জন্ম হয়েছে। মূলত একটি আরবান কোম্পানির অ্যাপের মাধ্যমে কাঁধের ব্যথা কমানোর জন্য নিজের বাড়িতেই মেসাজ পরিষেবা বুক করেছিলেন 46 বছর বয়সী এক মহিলা। পরবর্তীতে নির্ধারিত সময়েই মহিলা মাসুদ তার বাড়িতে পৌঁছান, কিন্তু হঠাৎ করেই শুরু হয় অস্বস্তি, উত্তেজনা, যা শেষ পর্যন্ত রূপ নেয় ব্যাপক মারামারিতে। অবাক করার বিষয়টি হচ্ছে, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করেই দুই নারীর মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। মেসাজ বুকিং করা নারীর দাবি, মেসাজ পরিষেবা দিতে আসা নারী বিশাল একটি মেসাজ বেড নিজের সঙ্গে করে নিয়ে এসেছিলেন, যা বুকিং করা নারী মোটেও চাননি। এছাড়া মেসাজ দিতে আসা নারীর আচরণও অভিযোগ করা নারীর কাছে অশোভন ও অস্বস্তিকর মনে হয়, যার জন্যই মেসাজ শুরু হওয়ার আগেই অ্যাপের মাধ্যমে বুকিং বাতিল করে রিফান্ডের প্রক্রিয়া শুরু করেন তিনি। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মেসাজ দিতে আসা নারী। গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে, 5 তারকা হোটেলের অংশীদার আমি। এরপর মুহূর্তের মধ্যেই কথা কাটাকাটি রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। অভিযোগ অনুযায়ী মাসুদ প্রথমে গালিগালাজ শুরু করেন, তারপর হঠাৎ করেই শারীরিক আক্রমণে নেমে পড়েন। চুল টেনে ধরা হয়, মুখে ঘুষিও মারা হয় অভিযুক্ত নারীকে। এমন অবস্থায় সবচেয়ে আতঙ্কের মুহূর্ত সামনে আসে তখনই, যখন মহিলাটির ছেলে মাকে বাঁচাতে এগিয়ে আসেন। অভিযোগ তোলা হয় তাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে শোনা যায় মাকে বাঁচাতে ছেলের চিৎকার। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকায় ছেলে একাধিকবার মাসাজ দিতে আসা নারীকে বাড়ি ছেড়ে চলে যেতেও বলেন। এভাবেই একটি পরিষেবা নিয়ে মনোমালিন্য হওয়ার ঘটনায় নিজ বাড়িতেই ব্যাপক মারধরের শিকার হয়েছেন মুম্বাইয়ের একজন নারী। ভারতের স্থানীয় গণমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন থেকে জানা যায়, এই ঘটনার পর স্থানীয় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্ত মাসুদ ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। তবে এই ঘটনা নিয়ে ওয়াডালা থানায় মামলা হয়েছে। এক মুহূর্তের রাগ কিভাবে ভয়াবহ হিংসায় পরিণত হতে পারে, এই ঘটনা যেন তারই জ্বলন্ত উদাহরণ। এখন ভাইরাল ভিডিওকে সামনে রেখেই পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।